আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডি, আইসিইউ থেকে মৃত্যুর কাছে হার মানল রাজবাড়ীর জারিফ ফারহান। বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। ঢাকা বিমান বিধ্বস্ত, ঢালায় আহতদের খোঁজ নিতে যান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিযোগ্য যৌন নির্যাতন শনাক্ত প্রশাসনের পদক্ষেপ। ওয়াসপিয়া নাজনীন 2কে জয় করলেন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে। এক সপ্তাহ সময় লাগবে পরিস্থিতি মূল্যায়নের জন্য প্রশাসনিক জরুরি সিদ্ধান্ত। ব্যাংক খাতে ডলার সংকট তীব্র, আমদানিতে বিঘ্ন। বিদ্যুৎ খাতে ঘাটতি, লোডশেডিং আরও দীর্ঘ হতে পারে। জ্বালানি তেলের দাম পূর্ণ সমন্বয়ের ইঙ্গিত দিয়েছে সরকার। বিনিয়োগ মন্থর গতি, নতুন প্রকল্পে উদ্যোক্তারা অনাগ্রহী। সঞ্চয়পত্র বিক্রি কমেছে, সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। রপ্তানির প্রবৃদ্ধির হার হ্রাস পাচ্ছে, পোশাক খাতে সংকট। বাংলাদেশ খাতে নীতি নির্ধারণে স্বচ্ছতার অভাব, অর্থনীতিবিদরা উদ্বেগ জানিয়েছে। বাজারে চিনি, চাল ও পেঁয়াজের দাম বেড়েছে হঠাৎ করে। শেয়ার বাজারে টানাপতন, বিনিয়োগকারীরা আতঙ্কে। ট্যাক্স ফাঁকিতে বড় কোম্পানি জড়িত থাকার অভিযোগ। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে যৌক্তিকতা নেই, পর্যবেক্ষণ দল। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। এনসিপি সমাবেশকে ঘিরে সহিংসতা। গোপালগঞ্জে আরও একটি হত্যা মামলা। ইসরায়েলের গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট। গাজা সংকট, ইসরায়েলি হামলায় নিহত শিশুদের সংখ্যা 14,000 ছাড়িয়েছে, বিশ্বজুড়ে প্রতিবাদ। গাজায় ইসরায়েল অনাহারে সৃষ্টি করে জাতিগত নিধন চালাচ্ছে, শিশুদের মৃত্যু বাড়ছে। গাজায় হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগে রয়টার্সে ইউএসএইচডি বিশ্লেষণ। জাতিসংঘে হুঁশিয়ারি, গাজায় মানবিক ধ্বংসযজ্ঞ রোধে জরুরি সহায়তা দরকার। ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা করছে, আল জাজিরার প্রতিবেদনে। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ। মার্কিন কংগ্রেসে বিতর্ক, গাজায় অস্ত্র পাঠানোর বন্ধের আহ্বান। জাতিসংঘের ভূমিকা, বিশ্ব রাজনীতিতে মানবিক সহায়তার প্রশ্ন। ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ, পূর্বাঞ্চলে রাশিয়ায় ড্রোন হামলা, শতাধিক আহত। ইউক্রেনের নতুন রুশ ড্রোন হামলা, কিয়েভে বিস্ফোরণ ও প্রাণহানি। রাশিয়ায় একাই 100 দেখিয়ে দিলেন পুতিন। ট্রাম্পের বিরুদ্ধে আরও মামলা, নির্বাচন প্রভাবিত করায় অভিযোগে বিচার শুরু। ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ নির্বাচনী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা গণহত্যা মামলার এখতিয়ার প্রসেস শুরু হবে, আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া চালু। বিশ্বজুড়ে জলবায়ু সংকট, ইউরোপে তীব্র তাপপ্রবাহ দাবানল। চীনের দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যা, লাখো মানুষ ঘরহারা। পাকিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, ধ্বংসযজ্ঞ। ইথিওপিয়ায় নতুন জাতিগত সহিংসতা, 40 জন নিহত। নতুন কোভিড ভেরিয়েন্ট, বিশ্বে সতর্কতা বার্তা ও ভ্যাকসিন হালনাগাদ পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা, স্কুলে নিহতদের স্মরণে আন্দোলন। পাকিস্তানি টিকটকারের রহস্যজনক মৃত্যু, মেয়ের অভিযোগ বিস্ফোরক। চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধর্ষণের শিকার অচেতন নারী। এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ। মাইলস্টোনের ট্র্যাজেডি, রাজধানীর কিশোর জারিফ ফারহান, যিনি দুর্ঘটনার পর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে যান। এই মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের কান্না নয়, বরং গোটা জাতিকে বিষাদের সাগরে ডুবিয়ে দিয়েছে, যেখানে প্রতিটি নিঃশব্দ নিঃশ্বাস জিজ্ঞাসা করে, আমরা আর কতকাল এমন অব্যবস্থাপনা ও অমানবিকতা সহ্য করব। বিমান দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে বার্ন ইনস্টিটিউটে পৌঁছান প্রধান উপদেষ্টা, যিনি সরেজমিনে দেখতে যান আহতদের অবস্থা। প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি এটি এক প্রকার নৈতিক দায়িত্ব পালন ও মানবিকতার স্বাক্ষর,
যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অন্তত কিছুটা হলেও আশ্বস্ত হতে পারে। ঢাকায় বিধ্বস্ত বিমানের ঘটনাস্থল পরিদর্শনে যান অধ্যাপক ইউনূস, যিনি আহতদের খোঁজখবর নিয়ে চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থার মান যাচাই করার মাধ্যমে একটি শক্ত বার্তা দিয়েছেন, এই জাতি আহতদের একা করে রাখবেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর যৌন নির্যাতনের ঘটনায় সামনে আসার প্রশাসন অবশেষে সক্রিয় হয়েছে, যা প্রমাণ করে যে যৌন নিপীড়নের বিরুদ্ধেও সোচ্চার কণ্ঠরাই সমাজের আলো জ্বালাতে পারে। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠাই জনমতেই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বাংলাদেশের প্রথম নারী হিসেবে ওয়াসফিয়াত নাজনীন K2 জয় করে প্রমাণ করেছে সাহস, আত্মবিশ্বাস এবং দেশের জন্য কিছু করা দেখানোর অদম্য ইচ্ছাই এক নারীর শ্রেষ্ঠ পরিচয় হতে পারে। এই জয় শুধু একটি পর্বত নয়, বরং সামাজিক বৈষম্যের চূড়াও জয়। বিশ্ববিদ্যালয় জাতি প্রশাসন পরিস্থিতি মূল্যায়নের জন্য এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছে, যা একদিকে বাস্তবতা বুঝতে চাওয়ার একটি প্রচেষ্টা হলেও আরেকদিকে তা নির্দেশ করে দীর্ঘদিনের অব্যবস্থাপনার পাহাড় আজ এতটাই ভারী যেন তা এক রাতেই সরানো না যায়। বাংলাদেশের ব্যাংক খাতের ডলার সংকট এতটাই তীব্র হয়েছে যে আমদানিকারকরা প্রতিনিয়ত সমস্যায় পড়েছে, যার ফলে শিল্পপতিরা বা শিল্প প্রতিষ্ঠান ও ঔষধ প্রযুক্তিপণ্য আমদানিতে শিল্প সৃষ্ট হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘমেয়াদে দেশের প্রবৃদ্ধির চাকা থেমে যাওয়ার এক আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ খাতে ঘাটতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং বেড়েই গেছে, যা শুধু জনগণের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে এমন নয়, বরং উৎপাদন খাত, শিক্ষা, স্বাস্থ্যসেবা খাতেই ফেলেছে নেতিবাচক প্রভাব। জ্বালানি তেলের দাম পূর্ণ সমন্বয়ের সম্ভাবনা সরকারের পক্ষ থেকে ইঙ্গিত করা হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং পরিবহন থেকে শুরু করে কৃষি পর্যন্ত প্রতিটি খাতেরই দ্রব্যমূল্য আরও বেড়ে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে। বিনিয়োগে মন্থর গতি এবং নতুন প্রকল্পের উদ্যোক্তাদের অনাগ্রহ প্রকাশ পাচ্ছে, যার পেছনে রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা এবং কর কাঠামোর অস্পষ্টতা, যা আগামী দিনের অর্থনীতির জন্য এক ভয়াবহ মারাত্মক সংকেত। সরকারি সঞ্চয়পত্র বিক্রি উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার ফলে সরকারের অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরতা বাড়ছে এবং তা অর্থনৈতিক অস্বস্থতা, স্থিতিশীলতার উপরে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। রপ্তানির প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে, বিশেষ করে পোশাক খাতে, যেখানে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়ায় উৎপাদনের ব্যয় বেড়ে যায় এবং রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণের স্বচ্ছতার অভাব রয়েছে। অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছে, যারা বাজারে আস্থার সংকট তৈরি করেছে এবং বিনিয়োগকারীদের মানসিকভাবে পিছিয়ে দিচ্ছে। চাল, চিনি, পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে এবং সরকারের বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতাও এই ঘটনার আবারও সামনে চলে এসেছে। শেয়ার বাজারের টানাপতনে বিনিয়োগকারীরা আতঙ্কে ভুগছেন, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা চরম ক্ষতির মুখে পড়েছে, যারা বাজার থেকে আস্থা তুলে নিচ্ছে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি শ্লথ করে দিচ্ছে। কিছু বড় কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে, যা দেশের রাজস্ব কাঠামোতে মারাত্মক ফাঁক তৈরি করেছে এবং নৈতিক আইনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। গোপালগঞ্জে সহিংসতার দুর্ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা নেই বললেন একটি নিরপেক্ষ পর্যবেক্ষক দল, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ববোধ ও জননিরাপত্তা নীতির উপরে প্রশ্ন তুলেছে। কয়েকজন বিদেশি ফেরত ব্যক্তি দিয়ে দেশ চালানো যায় না, বললেন মির্জা ফখরুল। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে জনমনে রাজনৈতিক নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও জিজ্ঞাসা বা প্রশ্ন উঠেছে। এনসিপি সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত সহিংসতা আমাদের স্মরণ করিয়ে দেয়, রাজনীতির নামে জনগণের শান্তি বিঘ্ন করার কোনো অধিকার কারও নেই, বরং সহনশীল রাজনীতি এখন সময়ের দাবি। গোপালগঞ্জে আরও একটি হত্যা মামলায় ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে, যেখানে ধারাবাহিক সহিংসতা প্রশাসনের নিয়ন্ত্রণের ব্যর্থতার ইঙ্গিত দেয়। ইসরায়েলে গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের খবর।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের সংখ্যা 14,000 ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ, মানবিক আবেদন ছড়িয়ে পড়েছে। যেখানে যুদ্ধ নয়, এটি শিশুদের কান্নাই যেন মানবতাকে জাগিয়ে তোলে। ইসরায়েল অনাহার সৃষ্টি করে জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা যুদ্ধের বাইরে মানবাধিকারের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। গাজা হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগে এবং ইউএসএইডের বিশ্লেষণ প্রকাশে ত্রাণ ব্যবস্থাপনা ও নিরপেক্ষ মানবিক সহায়তার বাস্তব প্রশ্ন নিয়ে প্রশ্ন উঠেছে। জাতিসংঘের হুঁশিয়ারি এসেছে যে গাজায় মানবিক ধ্বংসযজ্ঞ রোধে এখনই জরুরি সহায়তা প্রয়োজন, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আল জাজিরার প্রতিবেদনের অনুযায়ী ইসরায়েলের ইরানের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা চলছে কিনা তা আন্তর্জাতিক কূটনৈতিক কেন্দ্রবিন্দুতে বড় কারণ হয়ে উঠেছে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে, যা একটি বৃহৎ অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। মার্কিন কংগ্রেস গাজায় অস্ত্র পাঠানোর বন্ধ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, যা মার্কিন পররাষ্ট্রনীতির নতুন মোড় ইঙ্গিত করেছে। জাতিসংঘ রাজনীতি এবং বিশ্ব রাজনীতিতে মানবিক সহায়তা ভূমিকায় এখন সবচেয়ে আলোচিত বিষয়, কারণ সারা বিশ্বের শিশু ও নারী যখন প্রাণ হারায় তখন নিঃশব্দ থাকার কোনো মানে হয় না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় শতাধিক মানুষ হতাহতের জানা গেছে, যা যুদ্ধের ভয়াবহতাকে আরও সামনে নিয়ে এসেছে। কিয়েভের নতুন রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ ও প্রাণহানি ঘটেছে, যেখানে সাধারণ মানুষের জীবন যেন প্রতিদিন মৃত্যুর প্রতীক্ষায়। পুতিনের নেতৃত্বে রাশিয়ায় একক অবস্থান এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে, যা ইউরোপীয় কূটনীতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে নতুন মামলা এবং নির্বাচন প্রভাবিত করার অভিযোগে বিচার শুরু হয়েছে, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন অধ্যায়। ট্রাম্প থাইল্যান্ড, কম্বোডিয়ায় প্রধানমন্ত্রীর পুনরালাপ নির্বাচন পূর্ব জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও ছড়িয়ে পড়তে পারে। রোহিঙ্গা গণহত্যার মামলায় এখতিয়ার নিয়ে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া চালু হচ্ছে, যা মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু। ইউরোপীয় তীব্র তাপপ্রবাহ দাবানলের মানুষের জীবন চরম বিপর্যস্ত, যেখানে জলবায়ু পরিবর্তনের পরিণত এখন আর ভবিষ্যতের আশঙ্কা নাই, এটা এখন বর্তমানের বাস্তবতা। চীনের দক্ষিণ অঞ্চলের ভয়াবহ বন্যায় লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছে, যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির ঘাটতি স্পষ্ট করেছে। আফগানিস্তানের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে, যা আবারও স্মরণ করিয়ে দেয় দুর্যোগের সামনে নতুন মানুষ কতটা অসহায় পড়েছে। ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় 40 জন নিহত হয়েছে, যেখানে ঘৃণা ও বিভাজন একটা মৃত্যু সংবাদ হয়ে ফিরে এসেছে। সামাজিক সংকট। স্বাস্থ্য। বিশ্বের নতুন কোভিড ভ্যারিয়েন্ট উদ্ভব স্বাস্থ্য বিশেষজ্ঞদের নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং তাতে বিশ্বজুড়ে টিকা আপডেটের পরিকল্পনা জরুরি হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে স্কুল বন্ধ হামলায় নিহতদের স্মরণে আবারও আন্দোলন শুরু হয়েছে, যেখানে নিরাপত্তাহীনতা শিশুদের ভবিষ্যৎকে গ্রাস করছে। পাকিস্তানি টিকটকারের রহস্যজনক মৃত্যু এবং মেয়ের অভিযোগ বিষ প্রয়োগে নিয়ে তদন্ত চলছে, যা আবারও অনলাইন জগতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। চলন্ত অ্যাম্বুলেন্সে অচেতন নারীকে ধর্ষণের ঘটনায় সামাজিক মানবিক অধঃপতনের প্রতীক হয়ে উঠেছে, যা আমাদের নৈতিক অবক্ষয়ের ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ছিল আজকের রাঞ্চ নিউজের বিশ্লেষণ। আপনি শুনছেন রাঞ্চ নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ স্পন্দন। আজকে সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজেই। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, আজ জানুন প্রতিটি মুহূর্তের প্রতিধ্বনি। এ হলো আজকের খবর, যা শুনে বোধ হয় আমাদের হৃদয় কেঁপে উঠছে, যেখানে প্রতিটি শব্দ ছিল জীবনের কাব্য। প্রতিটি খবরের পেছনে লুকিয়ে রয়েছে মানবিক বেদনা আর আশা। রাঞ্চ নিউজের সাথে থাকার জন্য আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সত্যের পথে থাকবেন। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই। আল্লাহ হাফেজ। আপনি শুনছেন রাঞ্চ নিউজ 2M, যেখানে
কানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন।